হতেও পারে না। এবং ওয়াইফ যদি হাজব্যান্ডের কাছে সময় চায়, সেটাও মার জন্য অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফের যে একটা পার্সোনাল সময় বা প্রাইভেসি, এই ব্যাপারটা থাকতে পারে, ছেলের মার অনেক ক্ষেত্রে, অনেক ট্রিপিক্যাল মারা এটা বুঝতেই চান না। এমনও অনেক মা আছেন, তারা মনে করে যে ছেলে যদি ওয়াইফের সাথে ভালো থাকে তাহলে তো আসলে ও আমার কাছে চলে আসবে না, বা ওর আমার প্রতি কোনো মায়া ভালোবাসা থাকবে না, বরং পরিবারে ফিরে আসার সাথে সাথেই ছোটখাটো অনেক বিষয়গুলো এসে এসে কমপ্লেন করতে থাকে যে তোমার বউ এটা করছে, তোমার বউয়ের তো অনেক হাই অ্যাম্বিশন, তোমার বউয়ের এই ভুলটা ছিল, আমি ওকে এই কথাটা বলেছিলাম, ও এই কাজটা করেনি। অথবা বাসায় যে সার্ভেন্ট থাকে, সাপোর্ট থাকে, তাকে বাদ দিয়ে দেয়, যাতে করে ওয়াইফ সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে যায়। তাহলে যখন ছেলে আসবে, হয় কমপ্লেন করবে, তাদের রাগারাগি হবে, অথবা টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাবে। তাহলে তো ছেলে তার বউয়ের কাছে যেতে পারবে না। এতটা কমপ্লেক্স ভাবেও আমাদের শাশুড়িরা দেখেন। তবে অনেকেই বলতে পারেন যে কেন, শুধু ছেলের মারা কি খারাপ, ছেলের মা হলেই খারাপ হয়ে যায়? আসলে বিষয়টা তা না। ছেলের অনেক মা আছেন যারা ছেলের খুশির জন্য ওয়াইফকে, ছেলের বউকে অনেক বেশি ভালোবাসেন এবং প্রায়োরিটি দেন, কারণ তারা জানেন এই জায়গাটা থেকে যে যদি ছেলের বউ ভালো থাকে, আমি যদি ছেলের বউয়ের কাছে ভালো থাকি, তাহলে আমার ছেলে সুখে থাকবে। কিন্তু এইরকম মা কজন আছে বলুন তো? এই সময়টাতে দাঁড়িয়ে আমরা এখনো দেখছি যে ছেলের মারা কোনো ভাবেই, অনেকেই তারা তাদের ওয়াইফের সাথে থাকবে, প্রাইভেট সময় পাবে, বেড়াতে যাবে, শপিং এ যাবে, তারা একসঙ্গে ঘুমাবে, অথবা তাদের রুমে তারা নিজেদের মতো করে থাকবে, এতটুকু স্বাধীনতা দিতে মারা পারেন না। এই জায়গাটাতে মারা কেন বুঝেন না? কারণ হচ্ছে তারা ছেলেকে ছাড়তে চান না। কিন্তু তিনি যদি তার আগের লাইফের কথা চিন্তা করেন, তখন কিন্তু দেখা যায় যে তার লাইফেও এই কষ্টটা ছিল। তিনি মনে করেন যে আমার জীবনে যদি এরকম কষ্ট থাকে, তাহলে আমার ছেলের বউ কেন সুখী হবে? আমিও আমার ছেলের বউকে এই কষ্টটা দিব, ও তো বুঝবে না। তাহলে আবার অনেকে থাকেন যে না, তার শাশুড়ি হয়তো ভালো ছিল, কিন্তু তিনি চান যে তার ছেলের বউ কষ্টটা পাক, কারণ ওই রোলটাতে গেলে অনেক সময় খেয়াল থাকে না যে ছেলেকে হাতছাড়া হয়ে যাবে, বা ছেলে কেন ভালো থাকবে, আর একটা মেয়ে কেন তার ছেলের জীবনে আধিপত্য করবে, বা তার ছেলের সাথে একটা টাইম স্পেন্ড করবে বা অধিকার ফলাবে। এই জায়গাটা থেকে প্রায় ঘরে ঘরে দেখা যায় যে ছেলেরা ভিকটিম হচ্ছে। মাকে যেমন বলতে পারছে না, বোঝাতে পারছে না যে তার ওয়াইফের সাথে একটু স্পেস লাগবে, ওয়াইফকেও বোঝাতে পারেন না যে তার মা এই ব্যাপারটা যে বুঝতে পারছেন না, ছোট হয়ে যাচ্ছে। সেটা একটু দেখা যায় ওয়াইফের সাথে তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে, তাতে করে তাদের দাম্পত্য সমস্যা হচ্ছে, এবং দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেকেই সম্পর্কে বিচ্ছেদে চলে যাচ্ছে, এবং একটা সম্পর্কে যে ভেঙে আবার নতুন সম্পর্ক করছে, সেখানেও মা সেম আচরণ করছে, ওই বউয়ের সঙ্গেও তাকে থাকতে দিচ্ছে না। কিন্তু এই যে মারা ছেলেদেরকে তার বউয়ের সঙ্গে থাকতে দেন না, তাতে করে ছেলেরা যে এত অসুখী হন, এই জায়গাটাতে মারা কোন চিন্তা থেকে, কোন মনস্তাত্ত্বিক জায়গা থেকে এরকম আচরণ করে, আপনার কাছে কি মনে হয় বলুন তো?